হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলব। যে বিষয়টা হচ্ছে যে রিজেকশন। জীবনে কিন্তু রিজেকশন পাওয়াটা খুব আশ্চর্যের কিছু নয়। প্রায় কম বেশি প্রত্যেকেই আমরা যে কোনো দিক থেকে আমরা রিজেকশন পাই। আর সেই রিজেকশনটাকে আমাদের গ্রহণ করা শিখতে হবে। হ্যাঁ, আর আমাদের রিজেকশন পেলে অপরপক্ষ যারা আমাদেরকে রিজেক্ট করছে তারা কিভাবে তোমাকে ভ্যালু দেবে, তারা কিভাবে তোমার জন্য হাই হুতাশ করবে বা তোমার জন্য তড়পাবে। হ্যাঁ, তিনটে তোমাদেরকে কৌশল আমি বলবো, যে এই তিনটে কৌশলে তুমি তোমাকে যারা রিজেক্ট করছে বা রিজেকশনের জবাব তুমি দিতে পারবে, এবং এই জবাবে তারা কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে তোমার জন্য তড়পাবে, সেই ব্যাপারটা জানতে পারবে। দেখো, রিজেকশন মানেই কিন্তু আমরা প্রথমে কোনটা ভেবে নিই, রিজেকশন মানেই বোধহয় খুব হেলা ফেলার লোক আমরা, আমাদেরকে রিজেক্ট করলো মানেই আমাদের বোধহয় জীবন শেষ হয়ে গেল। রিজেকশন করলো, আমাদেরকে রিজেক্ট করলো, রিজেকশানেই বোধহয় আমাদের সব কিছু শেষ হয়ে গেল। একদমই তা নয়। প্রথম যেটা দেখো, আমরা কারোর কাছ থেকে রিজেক্টেড হলে, যখন আমাদের কেউ রিজেক্ট করে, তখন সবার প্রথমে আমরা কি করি বলো তো? আমরা করি কি, দৌড়ে তার কাছে বারবার করে যাই, তাকে মিনতি করি, তার পায়ে পড়ি, কাঁদতে থাকি যে আমাদেরকে রিজেক্ট করো না, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। বারবার তাকে মেসেজ করি, সে কল না করলেও বারবার তাকে কল করতে থাকি। এক প্রকার আমরা তখন মরিয়া হয়ে উঠি এই রিজেকশনটা পাওয়ার পরে, যে আমাদের ভালোবাসার বা আমাদের পছন্দের মানুষকে আমাদের কাছে টেনে নেওয়ার জন্য, কিন্তু সে মানুষটা আসে না আমাদের কাছে। তখন আমরা স্বভাবতই খুব ভেঙে পড়ি, তাই না? আমাদের তখন কি হয়, নিজেদের কনফিডেন্স লেভেলটা না একদম নিচে চলে যায়। আমাদের যে সেলফ কনফিডেন্স, এটা আমাদের মধ্যে যে আমাদের প্রতি যে আত্মবিশ্বাসটা আমরা আস্তে আস্তে হারাতে লাগি যখন আমরা রিজেকশন পাই। তো সবার আগে কি করতে হবে? এই যে কাজগুলোর কথা বললাম, এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো একেবারেই করা যাবে না। হ্যাঁ, তোমরা আমাকে বলবে যে এগুলো করা কি এত সোজা? এগুলো কি করা সম্ভব? এগুলো কি করা যায়? একদমই ঠিক কথা। এগুলো করা এতটাই সোজা নয়, এগুলো করা প্রায় অসম্ভব। তবে একেবারে অসম্ভব নয়, আমি যেটা বলছি। কিন্তু এইগুলোই আমাদের করতে হবে। আমাদের ব্যবহারে পরিবর্তন আনতে হবে। আমরা যদি আমাদের ব্যবহারে পরিবর্তন আনি, তাহলে আমরা এমন ব্যবহার করব যে ব্যবহারটাই তাকে বুঝিয়ে দেবে যে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাকে রিজেক্ট করেছো, থ্যাংক ইউ। আমাকে রিজেক্ট করেছো, বেশ করেছো। আরে কি আছে, তুমি রিজেক্ট করেছো, ভগবান আমাকে বাঁচিয়েছে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই রকম মনের জোর আনতে হবে, এবং মনকে আমাকে বোঝাতে হবে যে ওই একটা মানুষই আমার জীবনে সব কিছু নয়। হ্যাঁ, তার সঙ্গে এমন ব্যবহার দেখাতে হবে, এমন করতে হবে, একদম স্বাভাবিক ব্যবহার। বরঞ্চ তার কাছে নিজে যে তুমি অনেকটা খুশিতে আছো, সেটাও যতটা পারো দেখানো প্রয়োজন আছে। তবে কি, সাইকোলজি সেটাই বলে, যখন তুমি তোমার ব্যবহারে পরিবর্তন আনবে, তখন তার আর কি সমস্ত ফোকাসটা তোমার উপর গিয়ে পড়বে। তার সে তখন চিন্তা করতে বাধ্য হবে, কি ব্যাপার হলো আমার রিজেকশানে, বা আমি এরকম করলাম তাতেও তোর কিছু যায় আসলো না, কি ব্যাপার হলো? তখন তোমার মধ্যে কি ভালো জিনিসগুলো আছে সেগুলো খোঁজার ভীষণভাবে চেষ্টা করবে। আর তুমি তখন তাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সেখান থেকে ধীরে ধীরে কেটে উঠবে, ধীরে ধীরে তাকে বুঝিয়ে দেবে তোমার মূল্য কতখানি। সেকেন্ড পয়েন্ট, তোমার মধ্যে না কি কি ভালো জিনিস আছে, সেই জিনিসগুলোকে তখন তোমাকে বের করতে হবে। কিছুদিন তোমার মন খারাপ থাকবে,
থাকুক না মন খারাপ, কিছুদিন তোমার মন খারাপ থাকুক, মন খারাপে তুমি ঘরের দরজা বন্ধ করে কাঁদো, অবশ্যই কাঁদো। খুব কাছের দুই একজন বন্ধু, নিশ্চয়ই দুই একজন থাকে মানুষের, তাদের কাছে বলো। তোমার যন্ত্রণাটা কাউকে বললে তুমি কিছুটা শান্তি পাবে। দরকার হলে নিজের পরিবারের মা, ভাই, বোন কেউ যদি এমন থাকে তাদের কাছেও বলতে পারো। হ্যাঁ, হতেই পারে এই রিজেকশান জীবনে আসতেই পারে। জীবনে সব কিছু পাওয়াও ভালো নয়, জানো তো, কিছু না পাওয়া থাকা ভালো। আর কিছু না পেলে যে একটা যন্ত্রণা হয়, এই যন্ত্রণাটাও দরকার আছে মানুষের জীবনে। তাতে করে কি হবে, তুমি তোমার মধ্যে যে কিছু ভালো জিনিসগুলো আছে সেগুলোকে বের করার একটা সুযোগ পাবে। আর তা না হলে ওই যে মানুষটাকে তুমি পছন্দ করেছিলে, সেই মানুষটাই তোমার কি ভালো মন্দ তোমাকে শেখাতে শুরু করবে বা তোমাকে বোঝাতে শুরু করবে। তোমার এটা ভালো, এটা মন্দ, এটা অমুক, তোমার এটা অমুক, তোমার কত কিছু ভালো দিকটাকে পাশ কাটিয়ে তোমার খারাপ দিকগুলোকেও তোমাকে ধীরে ধীরে তুলে ধরবে। তুমি নিজের ভালো দিকটাকে না দেখার সুযোগই পাবে না। যদি তোমার রিজেকশন হয়, কেউ যদি তোমাকে রিজেক্ট করে, জানবে তোমার মঙ্গলই হয়েছে। তুমি কি করবে, তুমি তোমার ভালো ভেতরের যে গুণগুলো আছে না সেগুলোকে বের করাটা চেষ্টা করবে। কারণ তোমাকে তাকে দেখিয়ে দিতে হবে যে সে কোন হীরাকে ফেলে ছুটেছে কাঁচের দিকে। হ্যাঁ, হয়তো সে আরও কাউকে পেয়েছে, তাই তো তোমাকে ছেড়ে আরেকজনের দিকে সে ছুটেছে, ঠিক আছে, কিন্তু তুমি নিজেকে কখনো ভ্যালু, তোমার নিজের কখনো কম হতে দেবে না। তোমার যদি এটা, তোমার তো একটা সেলফ রেসপেক্ট আছে না, মাঝে মাঝে সেলফ রেসপেক্টটাকেও তো নষ্ট করা যায় না। আমি কতটা নিজের মানে আত্মসম্মানকে খুইয়ে তার কাছে গিয়ে গিয়ে তার পদতলে যাব, এবং একটা সময় যে মানুষকে তুমি যদি ফিরিয়েও আনো, তাতে লাভটা কি হবে? তাতে লাভটা কি তেমন কিছু হবে? তাতে বড় জোর সে তোমার কাছে 2-4 দিন ফিরেও আসবে, কিন্তু তারপরে আবার তোমাকে ছেড়ে যে চলে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই এত বোকামি তুমি করো না, নিজের ভ্যালুটাকে অ্যাড করো, নিজের মানে সেলফ ওর্থ যেটাকে বলে, সবসময় সেটাকে বাড়ানোর চেষ্টা করো। এবং সেই ক্ষেত্রে করতে গেলে কি করতে হবে, তোমাকে তোমার জ্ঞানের ভাণ্ডারটাকে একটু পূর্ণ করতে হবে। আর জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে গেলে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। তুমি যত পড়াশোনা করবে, যত তুমি শিক্ষাকে তোমার মধ্যে ভরে নেবে, যত বই পড়ো, অনেক বেশি বেশি করে বই পড়ো, এখান থেকে তোমার না অনেক বেশি জ্ঞান তুমি অর্জন করবে। জ্ঞান বিভিন্ন রকমের বই, হ্যাঁ, তো যেগুলোতে তোমার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে, তুমি নিজে সমৃদ্ধ হবে, আর নিজের মূল্যটাকে নিজে তুমি বুঝতে পারবে। আর যখন তুমি নিজের মূল্য নিজে বুঝবে, অপরেও তোমাকে মূল্য দিতে শিখবে। তুমি রিজেকশন পেলে মানে এটা নয় যে তোমার মূল্য কমলো, সামনের জনের মানসিকতারও প্রকাশ ঘটলো। হ্যাঁ, রিজেকশন মানে সাইকোলজি এটাই বলে যে রিজেকশন পাওয়া মানে কিন্তু কোনোভাবেই কোনো মূল্য কমলো না, তুমি ছোটো হলে সব দিক থেকে, আর সব দিক থেকে পারফেক্ট কোনো মানুষই হতে পারে না। যে মানুষটাকে তুমি পছন্দ করেছিলে সেই মানুষটার অপছন্দের লোক তুমি হতেই পারো, হতেই পারো। যদি সে তোমাকে প্রথমেই বলে দেয় যে না, মানে তোমাকে রিজেক্ট করছে না, তাহলে তুমি বরঞ্চ বেঁচেই গেলে, বা তোমাকে রিজেক্ট করলো মানে আমি মনে করি সব দিক থেকে তুমি বেঁচে গেলে, তাকে বরঞ্চ তোমার থ্যাঙ্কস জানানো দরকার। আর যখনই সে দেখবে যে তোমাকে এইভাবে দেখবে যে তোমার এত ভ্যালু, তুমি নিজে যখন ভ্যালু অ্যাড করতে পারছো নিজের জীবনে, নিজের সেলফ মানে কি বলবো, গুণগুলোকে, তোমার নিজের ভেতরের গুণগুলোকে বের করে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারছো না, তখন কিন্তু সেই মানুষটা অবশ্যই পস্তাবে যে কাকে সে ছেড়ে এসেছে বা কাকে সে মূল্য দেয়নি। আর তার মূল্য না দেওয়াতে যে তোমার কিছু যায় আসলো না, এইটাই তোমাকে বোঝাতে হবে। আর থার্ড একটা পয়েন্ট তোমাকে বলবো, সবচাইতে বড় যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট, যেটা ভীষণভাবে দরকার। এই যে তোমার মধ্যে যে সেলফ কনফিডেন্সটা বাড়লো, তুমি যে তোমার মধ্যে ভ্যালু অ্যাড করতে পারলে, তার মানে কি হলো, এইগুলো করতে যখনই পারবে এর সঙ্গে সঙ্গে ওই পয়েন্টটা একেবারেই রিলেটেড যে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট হয়ে গেল, তুমি নিজেকে নিজে অনেক বেশি উন্নত করতে পারলে। আর এটার ভীষণভাবে দরকার। এবং তুমি কি করবে, তুমি যখন দেখবে যে তোমার আর ওই দিকে ফোকাসই থাকবে না, তোমার ফোকাসটা তখন থাকবে যে তুমি নিজেকে একটা জায়গায় দাঁড় করাবে, এবং এমন একটা জায়গায় দাঁড় করাবে যে তোমাকে দেখে লোক ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, তোমাকে কাউকে ইমপ্রেস করা দরকার হবে না,
তোমাকেই মানুষ ইমপ্রেস করার জন্য এদিক ওদিক থেকে তাকিয়ে দৌড়ে আসবে। এবং যে মানুষটি তোমাকে রিজেক্ট করেছিল না, সেই মানুষটি না হাঁ করে তাকিয়ে দেখবে যে কত মানুষের ভিড় তোমার চারপাশে, কোথায় নিয়ে গিয়েও তুমি নিজেকে দাঁড় করিয়েছো। যে কোনো কাজে, যে কোনো জায়গাতে অ্যাটলিস্ট তাকে মনে করতেই হবে যে এই মানুষটার এত সুন্দর সুন্দর গুণ আছে, তা না হলে এত মানুষ কেন একে এত ভালোবাসে। নিজের একটা আলাদা রকম পার্সোনালিটি তৈরি করো, যে পার্সোনালিটি দেখে মানুষ তোমার দিকে আকর্ষিত হয়। যখনই তুমি সেলফ ইমপ্রুভমেন্ট করবে, সঙ্গে সঙ্গে তোমার পার্সোনালিটিও বাড়বে এবং তোমার মধ্যে আলাদা একটা চমক তৈরি হবে। আর যে চমকে ওই মানুষটার চোখ ধাঁধাবে, যে মানুষটা তোমাকে রিজেক্ট করেছিল। এটা কিন্তু সাইকোলজি বলে। তাহলে রিজেকশনের জন্য মন খারাপ নয়, রিজেকশনের জন্য ভেঙে পড়া নয়, আর রিজেকশনে কিভাবে নিজেকে তৈরি করে অপর মানুষটাকে তড়পানো যায়, অপর মানুষটার মনে ইচ্ছা জাগে যে এই মানুষটাকে আমি ছেড়েছিলাম, এই মানুষটা আমার কাছে, এই মানুষটা কতটা মূল্যবান এবং কতটা একে পাওয়ার একটা ইচ্ছাও তার মধ্যে জাগিয়ে দেবে। এবং লাস্টে অবশ্যই তুমি অবশ্যই সেই মানুষটাকে কখনো পাত্তা দেবে না, কোনো দিনও না। হাজার তোমার কাছে যদি আসার চেষ্টাও করে বারে বারে, একদমই নয়। তুমি বরঞ্চ তোমার নিজের ডিগনিটি নিয়ে, তোমার নিজের সেলফ রেসপেক্ট নিয়ে, তোমার নিজের ভ্যালু নিয়ে, তোমার নিজের পার্সোনালিটি নিয়ে তুমি স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে নিজস্ব জায়গায়, যেখানে আরও 5টা মানুষ তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে, এবং সেই মানুষটা শুধু দেখতেই যেন থাকে, দেখতেই যেন থাকে। তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সকলকে একটু শেয়ার করে দিও।